আচ্ছা, অ্যাভারেজের আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। কি বলেছে অঙ্কটা? বলেছে 7 ফ্রেন্ডস স্পেন্ড ₹14 ইচ অন এ প্রজেক্ট। 7জন বন্ধু প্রত্যেকে একটা প্রজেক্টের জন্য 14 টাকা করে খরচ করেছে। অ্যান্ড দ্য 8th ফ্রেন্ড স্পেন্ড ₹21 মোর দ্যান দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ অল 8 অফ দেম। 8 নম্বর যে বন্ধুটা, সে কি করেছে, 8জন যে টাকাটা খরচ, অ্যাভারেজে 8জন যে টাকাটা খরচ করেছে তার থেকেও 21 টাকা বেশি খরচ করেছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল মানি স্পেন্ট বাই দেম? প্রত্যেকে ওই 8জন মিলে আর কি টোটাল ওই প্রজেক্টের পেছনে কত টাকা খরচ করেছে। এই দেখো, এই অঙ্কটা সাধারণত কিভাবে মাথায় আসতে পারে, বেশিরভাগ স্টুডেন্টসরা কিভাবে ভাববে অঙ্কটা। বেসিক হিসাব, 7জন ফ্রেন্ড 14 টাকা করে খরচ করেছে, তার মানে টোটাল কত খরচ হয়েছে? 7 × 40 মানে 98, 98 টাকা টোটাল খরচ হয়েছে। ঠিক, এবার 8 নম্বর ফ্রেন্ড এসে কি করেছে, 8 জনের যে অ্যাভারেজ তার থেকে 21 টাকা বেশি খরচ করেছে। এবার দেখো 8 জনের যে অ্যাভারেজ সেটা তো আমি জানি না, সেটা কি করবে, তাহলে অ্যাভারেজ 8 জনের যে অ্যাভারেজ সেটা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ, তাই না? তাহলে দেখো 8 জনের অ্যাভারেজ ক্যাপিটাল এ ধরে নিলাম। তাহলে এবার ইকুয়েশনটা কিভাবে ফর্ম করব? দেখো 98 টাকা যেটা 7 জন খরচ করেছে, প্লাস এই অ্যাভারেজটা তো দিয়েছেই, প্লাস 21 টাকা দিয়েছে, তার মানে এই টাকাটা খরচ করেছে আবার 8 নম্বর বন্ধুটা। ঠিক না কথাটা? 8 নম্বর বন্ধুটা অ্যাভারেজের থেকেও 21 টাকা বেশি খরচ করেছে। আমি 8 জনের অ্যাভারেজ এ ধরে নিলাম, তার থেকে 21 টাকা বেশি খরচ করলে এটা, তাহলে এটা আমার টোটাল খরচ হয়ে গেল 8 জনের। এবার 8 দিয়ে যদি আমি ভাগ করে দিই এটাকে, তাহলে তো আবার 8 জনের অ্যাভারেজ চলে আসলো, আর 8 জনের অ্যাভারেজ তুমি এ ধরেছো, বাস ইকুয়েশন ফর্ম হয়ে গেল। এবার তুমি যদি এটাকে সলভ করার চেষ্টা করো, দেখো এদিকে 8 এর থেকে 8 এ, এদিকে a, তার মানে 7a ইকুয়াল টু, এটা যোগ করলে কত হচ্ছে 119, তাহলে a ইকুয়াল টু 17, তাই তো? তাহলে 8 জনের যে অ্যাভারেজ আমরা এ ধরেছিলাম, যার মান আসলো 17। এবার কি কোশ্চেনটা কি বের করতে দিয়েছে, টোটাল কত খরচ হয়েছে, টোটাল কত খরচ হয়েছে। তাহলে দেখো এইটাই তো আমার টোটাল খরচ, এই যেইটা, তাই না? তাহলে 98 প্লাস 17 প্লাস 21, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 17 8 8 16 6 প্লাস 13, 136 টাকা, তাই তো? তাহলে 136 টাকা টোটাল খরচ হয়েছে, উত্তর বেরিয়ে গেছে। কিন্তু দেখো আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সামে কি হয়, টাইমটা খুব লিমিটেড থাকে, কাজে আমি যদি এক একটা অঙ্কের পেছনে 10-15 সেকেন্ডও বাঁচাতে পারি, সেটাও আমার কাছে অনেক, তোমরা সেটা ভালো করে জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এই অঙ্কটা একটু ইকুয়েশন ফর্ম না করে এটা আমরা আরো সহজে কিভাবে ভাবতে পারি একটু দেখে নাও, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আর একটু সহজে একটু অঙ্কটা ভালো করে বুঝলে ব্যাপারটা ধরতে পারবে। দেখো কি বলেছে অঙ্কটায়, 7জন ফ্রেন্ড 14 টাকা করে তো খরচ করেছে। 8 নম্বর যে ফ্রেন্ডটা কি করেছে, ওই 8 জনের যে অ্যাভারেজ সেটা তো সে দিয়েইছে, তার থেকেও 21 টাকা বেশি দিয়েছে। এবার ভালো করে ভাবো, 8 জনের অ্যাভারেজটা তো সে অলরেডি দিয়েই দিয়েছে, তার মানে তার তো আর এক্সট্রা দেওয়ার কিছু নেই। সে যে এক্সট্রা টাকাটা দিল 21 টাকা, কেন দিল? ওই 21 টাকাটা যদি আমি 7 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিই, তাহলেই তো অ্যাভারেজটা বাড়বে। অ্যাভারেজটা বাড়ানোর জন্যই তো সে 21 টাকাটা দিল, তাই না? দেখো আগে যতগুলো ভিডিও আমরা করেছি, একটা কথা আমি বারবার বলেছি, অ্যাভারেজ কখন বাড়ে, যখন অ্যাভারেজের থেকেও বেশি টাকা দেওয়া হয় তখন অ্যাভারেজটা বাড়ে, হিসাব তো তাই। এবার দেখো 8 নম্বর বন্ধুটা তো 8 জনের অ্যাভারেজের যে টাকাটা হওয়ার কথা সেটা তো দিয়েই ফেলেছে, অতিরিক্ত দিয়েছে কত টাকা, 21 টাকা। এই অতিরিক্ত 21 টাকাটা যদি আমি 7 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, যে 7 জন ছিল এক্সট্রা, প্রথম 7 জন, তাহলে দেখো প্রত্যেকে 3 টাকা করে বেশি পাবে, এসব তো তাই বলে, প্রত্যেকের ভাগে 3 টাকা করে বেশি পাবে, এইভাবে ভাবো। হ্যাঁ, এখানে অঙ্কটা খরচের কথা বলেছে, ব্যাপারটা তো একই, 3 টাকা করে বেশি খরচ করবে, এই পারবে, খরচ করতে পারবে, এরকম একটা ব্যাপার। তাহলে দেখো আগে তারা 14 টাকা করে খরচ করতো, এখন তারা আরো খরচ করার সুযোগ পাচ্ছে 3 টাকা বেশি, কারণ ওই যে 8 নম্বর বন্ধুটা সে 21 টাকা বেশি দিয়েছে, যার ফলে প্রত্যেকে ভাগে 3 টাকা করে বেশি পাচ্ছে খরচ করার জন্য। তাহলে এখন কত টাকা দাঁড়াচ্ছে, 14 প্লাস 3 দেখো 17 টাকা দাঁড়াচ্ছে, তাই না? তার মানে অ্যাভারেজ ব্যাপারটা কত দাঁড়ালো, 17। বুঝতে পারছো কেন অ্যাভারেজ 17 টাকা? 8 নম্বর ফ্রেন্ডের হিসাব এখানে আসবে না, কারণ 8 নম্বর ফ্রেন্ড তো ওই 17 টাকা দিয়েই ছিল, হিসাবটা বোঝো। 8 নম্বর ফ্রেন্ড তো 17 টাকা দেওয়ার পরও 21 টাকা বেশি দিয়েছিল, যেই 21 টাকাটা আমরা কি করলাম, এই 7 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম, ফলে আমার অ্যাভারেজটা খুব সহজে 17 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার তুমি ভালো করে ভেবে দেখো, অ্যাভারেজ যখন 17 বেরিয়ে গেল, 8 জন বন্ধু 17 × 8 করে দাও, 17 × 8 করে দাও, দেখো সেই 136 টাকা, দেখো আগের উত্তরটাই ফিরে আসলো।
বুঝতে পারছো? দেখো আগের উত্তরটাই কিন্তু ফিরে আসলো। এবার তুমি বলবে এখানেও তো সেই একই টাইম লাগলো, ব্যাপারটা সেটা না, আমি তোমাদের বোঝাচ্ছি বলে তোমার মনে হচ্ছে এতটা টাইম লাগলো। তুমি যখন ব্যাপারটা বুঝে যাবা খুব সহজ, এটা পেনেরও কোনো খুব একটা প্রয়োজন নেই। 21 টাকা বেশি দিয়েছে, 3 জনের মধ্যে ভাগ করে দেবো, 7 জনের মধ্যে ভাগ করে দেবো, 3 টাকা বেশি পড়বে, তাহলে 14 আর 3 17 টাকা করে অ্যাভারেজ, তাহলে 17 ইন্টু 8, 8 জন যেহেতু 136 টাকা হয়ে গেল, মানে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এইভাবে করে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু বেশ কিছুটা টাইম নষ্ট হবে। এবার এর সাথে আমি আরো একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো যদি এই অঙ্কটা এটা বলতো যে এখানে তো জিজ্ঞেস করেছে টোটাল কত টাকা খরচ করেছে, আমরা বের করে দেখালাম, কিন্তু এখানেও যদি বলতো এরকমও বলতে পারতো যে 8 নম্বর ফ্রেন্ডটা কত খরচ করেছে, সেটাও সহজ। তাহলে 8 নম্বর ফ্রেন্ডটা তো অ্যাভারেজ 17 টাকা দিয়ে দিয়েছে, তারপরও তো 21 টাকা দিয়েছিল, তাই না? যে 21 টাকাটাই সবার অ্যাভারেজ বাড়িয়ে 14 থেকে 17 করেছিল, তাই না? তাহলে 8 নম্বর ফ্রেন্ডটা কত খরচ করেছে? 38 টাকা। এটাও কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। তাহলে টোটাল 136 টাকা, এটা 8 জন মিলে খরচ করেছে, আর 38 টাকাটা যদি জিজ্ঞেস করতো 8 নম্বর ফ্রেন্ডটা কত খরচ করেছে, সেটা আমরা এখানে বলে রাখি।